সপ্তাহের মধ্যে তারা এই বিষয়ে বিশ্লেষণ করে একটি আলোচনার সাপেক্ষে পদক্ষেপের চিন্তা তারা করছে এবং করবে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে যিনি পদায়ন এবং অপসারণের দায়িত্বে যিনি আছেন অর্থ উপদেষ্টা মিস্টার সালেউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম, এই দুজনের সঙ্গে আমাদের জুলাই মঞ্চের অফিসিয়াল বৈঠক হবে। সেই বৈঠকে সুনির্দিষ্ট দিন তারিখ তারা ঘোষণা করবেন এই তালিকাটা অনুসারে। সেই তালিকাটা আমরা দিয়েছি, তারা বলেছেন যে তারাও একটা তালিকা করেছে যেটা সম্পূর্ণ মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আর এখানে কোনো কথা নাই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সচিবালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে। এটা বাংলাদেশের হৃৎপিণ্ড, এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে যাবে। জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ অচল হতে দেবে না। আমরা বলতে চাই অবিলম্বে আপনাদের যদি কোনো আইন নিয়ে সামান্য কোনো সমস্যা থেকে থাকে, যৌক্তিক কোনো কথা আপনাদের থেকে থাকে, সেগুলো যৌক্তিক অনুসারে আপনারা আলোচনা করেন। কিন্তু প্যাসিভবাদীদের পাদে পড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে জুলাই যোদ্ধারা আবার জেগে উঠবে। আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। এই পর্যায়ে আপনাদের সামনে মিটিং এর বিষয়ে বাকি কথাগুলো বলবেন। অন্যান্য যে সেক্টরগুলো আছে, শুধুমাত্র সচিবালয় নয়, পুলিশ, বিজিবি, সিভিল, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, সাংবাদিক, ব্যবসায়ী, এদের তালিকা করে ধাপে ধাপে ফ্যাসিবাদ উৎখাত যাত্রার পর্ব কন্টিনিউ থাকবে। তো আজকে যেহেতু আমরা একটা আশ্বাস পেয়েছি যে আগামী 7 দিনের মধ্যে আমরা এই বিষয়ে একটি একটা আশ্বাস না, আসলে আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানাবো যে আসলে তারা কি ব্যবস্থা কবে নেবে। আর আজকে আমাদের এই কর্মসূচি এখানে শেষ করছি। জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ করে আমরা মঞ্চে ফিরে যাচ্ছি এবং 7 দিনের মধ্যে আমরা যথাযথ ব্যবস্থা যদি না পাই সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি দিব, পুরো সচিবালয় ঘেরাও কর্মসূচি আমরা দেবো ইনশাআল্লাহ। সেই আন্দোলন আমাদের বিষয় নয়, সেটা কমপ্লিট আলাদা একটা বিষয়। আমরা শুধুমাত্র ফ্যাসিবাদের সচিবদের বিষয়ে কথা বলতে এসেছি। আপনি এখানে কেন বলতে আসছেন? কি আচরণ এবার? আমাদের প্রধান আমাদের প্রোগ্রাম আমরা বলতেছি কি আমরা যে বাইরে এখানে আন্দোলন করছে তাদের প্রতি জুলাই মঞ্চের সংহতি আছে, এই জুলাই মঞ্চের সংহতি আছে বাইরের প্রতি।